কেন ইউএফার গা জ্বলে? 3 আর 5 সন্তান অপেক্ষায় বাবা খাবার নিয়ে আসবেন, কিন্তু বাবা ফেরেনি। না খেতে পেয়ে তো মরছেনই, সেখানে খাবার নিতে গিয়েও মরছেন। লাঞ্চের পর আসেন, ওয়াই? ওয়াই আর দে সাইলেন্ট? এই প্রশ্নটা সালা তুলেছেন, অনেকেই তুলছেন। তবে প্রশ্নেরও প্রশ্ন হলো, এই প্রশ্নটার সদুত্তর আদৌ আমরা পাবো কি? চলুন গল্পটা শুরু করি 2022 থেকে। 2022-এর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন শুরু হলো, ইউরোপিয়ান অনেক দেশ ইউক্রেনকে সমর্থন করে রাশিয়াকে বয়কট করলো, যেটার প্রভাব ছিল ফুটবল মাঠেও। কাতার বিশ্বকাপের বাছাই পর্ব খেলার সময় পোল্যান্ড, সুইডেন, চেক প্রজাতন্ত্রের মতো দেশরা রাশিয়ার সাথে খেলতে মানা করে দেয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তো তখন ফিফা করলো কি, তারাও রাশিয়াকে স্পষ্ট জানিয়ে দিল যে রাশিয়া নামের কোনো দল আর থাকছে না। ওই দল যদি খেলতে চায় তাহলে ফুটবল ইউনিয়ন অফ রাশিয়া নামে খেলতে হবে। এমনকি মাঠে নিষিদ্ধ হয়েছিল দেশটার পতাকা, জাতীয় সঙ্গীত, সঙ্গে দেশটার ভেনিউ। এত কিছুর পরও রাশিয়ার সঙ্গে অনেক দেশই খেলতে নারাজ, তাই পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হয় রাশিয়াকে। আর ফিফার এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন দেয় তখন ইউএফাও, যার ফলে দেশটার ক্লাবগুলোরও খেলা বন্ধ হয়ে যায়। সেই 2022-এ এই ঘটনার পর আমরা টি স্পোর্টস থেকে একটা প্রশ্ন ছুড়েছিলাম যে রাশিয়া ইউক্রেন ইস্যুতে ফিফা এত সরব, এত পদক্ষেপ তাদের, আবার ইউএফাও ফিফার রাস্তা ধরেই হাঁটে, তাহলে ঠিক একই চিত্র যখন ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে আসে তখন কেন তাদের খুঁজে পাওয়া যায় না? ওয়াই? ফুটবলার থেকে শুরু করে মাঠে আসা দর্শকরা কতবার নিপীড়িত ইউক্রেনের প্রতি সহমর্মিতা জানিয়েছে, অথচ সেল্টিকের খেলোয়াড়রা যখন একই নীতিতে ফিলিস্তিনকে সমর্থন জানায়, তাদের পতাকা উঁচিয়ে ধরে, তখন কেন ইউএফার গা জ্বলে? তখন কেন সেল্টিককে নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়েছিল? প্যালেস্টাইন বারবার ফিফাকে বলে গেছে ইসরায়েলকে যাতে নিষিদ্ধ করা হয়, কিন্তু ফিফা বারবারই সেটা ডিনাই করে গেছে, ডিসিশন পেন্ডিং রেখে দিয়েছে বা কোনো সিদ্ধান্তই জানায়নি, কিংবা বারবারই বলে গেছে ওই যে আমাদের দেশে যেটাকে বলে লাঞ্চের পর আসেন, কিন্তু সেই লাঞ্চের পরের সময়টুকু ফিফা বা ইউএফার কারোই হয় নাই। ইসরায়েলকে নিয়ে যে কোনো কিছুই ফিফা বা ইউএফা শুনতে নারাজ, সেই গাজা থেকে যত চিৎকার আসুক, যত আর্তনাদ আসুক। বাট ওয়াই? ফাইনালি এই প্রশ্নটা এবার ফুটবলাররা করা শুরু করেছে। শনিবার রাতে লিভারপুল স্টার মোহাম্মদ সালাহ যখন এই টুইটটা করলেন, এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় আবারও ঝড়। তো চলুন ইউএফা আর সালার মধ্যকার ঘটনার বিস্তারিত আমরা জানার চেষ্টা করি। এই ঘটনার কেন্দ্রীয় চরিত্র একজন সুলেইমান আল ওবেইদ। ফিলিস্তিনের 41 বছর বয়সী এই ফুটবলারকে ভালোবেসে দেশটা বলতো ফিলিস্তিনের পেলে। 2007 থেকে 13 পর্যন্ত তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার, 2023 পর্যন্ত খেলে গেছেন পেশাদার ফুটবল। এই সুলাইমান ওবেইদের অবস্থা তখন গাজার বাকিদের মতোই, চারদিকে হাহাকার, আহাজারি, না থাকার জায়গা না খাবার। তীর্থের কাকের মতো ওবেইদ দাঁড়িয়ে একটু খাবারের আশায়। বাড়িতে তার স্ত্রী আর 5 সন্তান অপেক্ষায় বাবা খাবার নিয়ে আসবেন, কিন্তু বাবা ফেরেনি। সেই ত্রাণ নিতে গিয়েই বুধবার ইসরায়েলি হামলায় প্রাণ হারান তিনি, যেখানে তার সঙ্গে মারা যান আরও 18 জন। আর এটা তো নিত্যকার ঘটনা হয়ে উঠেছে গাজায়। খাবার নিতে গিয়ে, ত্রাণ সাহায্য নিতে গিয়ে ইসরায়েলি হামলায় মারা যাচ্ছেন হাজার হাজার ফিলিস্তিনি। তো এই ঘটনার পর সুলেইমানের মৃত্যুতে শোক বার্তা প্রকাশ করে ইউএফা। সেই শোক বার্তা এমনই ছিল যেন এটা একটা স্বাভাবিক মৃত্যু। সেখানে ওবেইদের মৃত্যুর খবর থাকলেও কিভাবে তিনি মারা গেলেন সেটা নিয়ে কিছুই লেখা হয়নি। আর সেটাই প্রশ্ন করেছেন সালাহ। মৃত্যুর কারণটাও জায়গা পেল না তাদের লেখায়। আর কত এড়িয়ে যাবে বিশ্ব সংস্থাগুলো? আর কত? আর এই প্রথমবার না, ফিলিস্তিনে গণহত্যা বন্ধে বিশ্ব নেতাদের এক হতে বারবার বলেছেন সালাহ। আর এবার শুধু সালাহই না, সাবেক ইংলিশ ফুটবলার গ্যারি লিনেকারও সালাহর সঙ্গে সুর মিলিয়েছেন। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি এরিক ক্যান্টোনাও নিজের ইনস্টাগ্রামে প্রশ্ন তুলেছেন, আর কত গণহত্যা দেব করতে তাদের আমরা। 29 জুলাই ফিলিস্তিন অলিম্পিক কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, শুধু জুলাই মাসেই গাজা পশ্চিম তীরে ইসরায়েলের হামলায় 40 জন ফিলিস্তিনি ক্রীড়াবিদ মারা গেছেন। আর মে মাসের শেষের দিকে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণের কেন্দ্র স্থাপনের পর থেকে খাবার চাইতে গিয়ে, খাবার নিতে গিয়ে 1373 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যদি আপনি খেলোয়াড়দের হিসাব চান, তো ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এখনো পর্যন্ত 325 জন
ফুটবল সংশ্লিষ্ট লোক মারা গেছেন, যার মধ্যে খেলোয়াড় রয়েছে, কোচ রয়েছে, রেফারি, বোর্ড মেম্বার অনেকে আছে। আর ফ্যামিলি সহ ধরলে এখনো পর্যন্ত 662 জন ক্রীড়াবিদ ও তাদের ফ্যামিলি গাজায় নিঃশেষ হয়েছেন। আপনি সংখ্যা যদি আরও চান, কত সংখ্যা লাগবে আপনার? আপনি স্ট্যাট নিয়ে বসলে, আপনি আল জাজিরা খুলে বসলে রোজ এইসব সংখ্যা বাড়ছে। এমন একটা অবস্থা, আপনি না খেতে পেয়ে তো মরছেনই, সেখানে খাবার নিতে গিয়েও মরছেন। আর সব বয়সী, সব মহলের এই অস্বাভাবিক মৃত্যুগুলোকে ইচ্ছে করে জোর করে রোজকে রোজ স্বাভাবিক বানানো হচ্ছে আমাদের সামনে। ভাগ্যিস সালাদের মতো কেউ আওয়াজ তোলেন, নইলে আমরা তো এখন এসব স্বাভাবিকই মানতে শুরু করেছি। আমরা দিব্যি খাবো, দিব্যি ঘুরবো আর স্ক্রল করব। তবে সালার মতো প্রশ্নই বা কজন করতে পারেন? কিন্তু প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নের উত্তরগুলো আমরা আদৌ পাবো কিনা, বা কবে পাবো? নাকি এই ট্যালি আমাদের সামনে চলতে থাকবে, যে একদিকে দিন আর সংখ্যার গ্রাফ ঊর্ধ্বগামী, আর অন্যদিকে মানুষের জীবন নামক যে জিনিসটা আছে সেটা নিম্নগামী। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.